আর এই সেই জায়গা যেখানে কিন্তু আগে কিছুদিন আগে বাঘ এসেছিল। আর এখানে চিৎকার করে করে ডাকে। আর এই দেখুন তাদেরই সব নখ দিয়ে সব আঁচড় কেটেছে মাটিতে। এই দেখুন, আর দেখুন এইখানে দেখুন নদী বাড়ে হরিণের পায়ের ছাপ দেখুন। এই দেখুন হরিণের পায়ের ছাপ। এখানে কিন্তু নির্দিষ্ট কোনো শ্মশান নেই, তাই এখানে কিন্তু দুজনকে পড়া হয়েছে। আর নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। সুন্দরবন নতুন একটি পর্বে আপনাদের জানাই স্বাগত। এই মুহূর্তে আমি রয়েছি একদম আজমলমারি জঙ্গলের পাশে, যার পরে রয়েছে কিন্তু মাকড়ি নদী। আর আজমল তো আমরা যেতে যাচ্ছি এই নদীর পাড় ধরে একদম ওই সোজা, কারণ যেখানে নাকি প্রত্যেক বছর বাঘ আসে, তাই আপনাদের ওই জায়গাগুলো দেখাতে নিয়ে যাচ্ছি। তো এখন দিনের আলো আছে বলে আমরা কিন্তু যাচ্ছি, না হলে আমাদের পক্ষে যাওয়া সম্ভব ছিল না। তাই চলো আমাদের সঙ্গে দেখাই। আমরা কিন্তু ওই সোজা যাব, ওই সোজা গিয়ে নদীর পাড় আছে, ওই বেঁকে করে যাব আমরা। তো দেখুন একবার রাস্তাটা কেমন হয়ে গেছে, বাবলা গাছ দিয়ে দু সাইড দিয়ে কিন্তু একদম ঢেকে ফেলেছে রাস্তাটা। দেখো কেমনভাবে যাচ্ছি, দেখো একবার রাস্তাটা দেখো, চারধারে কিন্তু বাবলা গাছ, আর এমন ধেপে ধেপে যেতে হচ্ছে। আর পিছনে রয়েছে কিন্তু আমাদের সুরজিৎ দা, দেখো আবার মনে হচ্ছে শুয়ে শুয়ে যেতে হবে। দাঁড়াও, রাস্তাটা দেখো। আর ওই সাইডে রয়েছে কিন্তু একদম বাঘের জঙ্গল। চলো আপনাদের যতটা সম্ভব নিয়ে গিয়ে দেখাতে পারি নাকি চেষ্টা করব। আর এই সেই জায়গা যেইখানে কিন্তু প্রত্যেক বছর বাঘ এসে ওঠে। এই সেই জায়গা, এই জায়গাটা কিন্তু প্রত্যেক বছর বাঘ এসে ওঠে। আর এখন কিন্তু বর্ষাকাল, বাঘ কিন্তু মূলত শীতকালেই আসে। আর দেখো ভিতরে গভীর কতটা জঙ্গলটা। আর ওই পাড়ে আপনাদের দেখিয়েছিলাম নদীর পাড়টা কিন্তু অনেকটা উঁচু ছিল, আর এই পাড়টা দেখো অনেকটা নিচু, দেখো অনেকটা নিচু। আর এই সাইডে কিন্তু মূলত বাঘ এসে উঠেছিল। আর দেখি আপনাদের কতটা নিয়ে যেয়ে দেখাতে পারি, চলো। আর এই সেই জায়গা যেখানে কিন্তু আগে কিছুদিন আগে বাঘ এসেছিলো। আর এখানে কর্মীরা এই রাস্তা দিয়ে নেমে কিন্তু বাঘটাকে তাড়া করতে গিয়েছিল। ওই ভিডিওটা আপনারা দেখতে পারবেন আমি সুরজিৎ ইউটিউব চ্যানেলে। জায়গাটা একবার আপনারা দেখুন, কতটা নিস্তব্ধ হয়ে আছে দেখো। কারণ এখন কিন্তু সূর্যিমামা অস্ত দিতে শুরু হয়ে গেছে, আর আমাদের ফেরার টাইমও হয়ে গেছে। তাই আমরা বেশি দূরে যাব না, কারণ আমাদের এখানে সাধারণ বাসিন্দারা বলেছে যে বেশি দূরে যাবেন না, কারণ অন্ধকার হয়ে গেলে ফিরে আসতে আপনাদের সমস্যা হবে। তাই আমরা বেশি দূর যাব না। তো আপনাদের যতটা সম্ভব ততটা দেখানোর চেষ্টা করব। আর দেখো এখানে একটা সুলিশ রয়েছে, এই সুলিশটা খাঁড়িটা হচ্ছে সোজা নদীর সঙ্গে মিলিত হয়েছে। আর এত বেশি দূর যাওয়ার চেষ্টাও করব না আমরা কারণ ওই পাড়ে কিন্তু আরও বেশি গভীর জঙ্গল রয়েছে। তাই ওই পাড়ে কোনো বিপদ হতে পারে, তাই আমরা যাব না। আর আমাদের এমনি তো সাধারণ বাসিন্দারা বলেছে যে ওই দিকে বেশি যেতে না, তাই। আর দেখুন এইখানে দেখুন নদী বাড়ে হরিণের পায়ের ছাপ দেখুন। এই দেখুন হরিণের পায়ের ছাপ, কারণ এই যখন নদীর জল বেড়ে যায় তখন কিন্তু হরিণ এই মানে এই জায়গাগুলো উঠে চলে আসে।
আর তখন যখন নদীর জল এসে এগুলো কাদা কাদা হয়ে যায় তখন তাদের পায়ের ছাপ কিন্তু থেকে যায়। দেখো পায়ের ছাপ। আর ওই দিক দিয়ে একজন মাছ ধরে উঠে আসছে। চলো আমরা ওই দিকে গিয়ে একটু আপনাদের দেখাই চলো। ওই ঠাকুমা বললেন ওই দিক দিয়ে যাওয়া যাবে না, কারণ ওইদিকে রাস্তা কিন্তু ভেঙে গেছে, তাই আমরা এই দিক দিয়ে যাবো। আর তার আগে আপনাদের দেখাই ওই দিক দিয়ে গিয়ে। আর এইখানে আর একটা জায়গা দেখুন, এইখানে কিন্তু বাঘ এসে উঠে স্থানীয় জায়গা মানে স্থানীয় এলাকায় চলে গিয়েছিল। আর দেখুন এইদিকে কিন্তু একটা চর রয়েছে, দেখো এখানে কিন্তু বাঘ গেছে ওই স্থানীয় জায়গায় চলে গিয়েছিল। আর এখন কিন্তু অন্ধকার হয়ে আসছে, সূর্য মামা অস্ত দিয়ে দিয়েছে। আমরা কিন্তু এখন বাড়ির দিকে রওনা দেব, কারণ আমাদের তো বলেছে বেশি রাত করে আসবে না, আর হচ্ছে বেশি গভীরতে যাবে না, তা আমরা এতটা এসেছি। আর বেশি রাত হলে বাড়ি ফিরতে সমস্যা হবে আমাদের। আর আমরা কিন্তু এই রাস্তাটা দিয়ে যাচ্ছি, কারণ ওই রাস্তাটা মানে ওই রাস্তাটা ভেঙে গেছে, তাই আমাদের ওই ঠাকুমা বললো এই রাস্তা দিয়ে যেতে। চলুন এই রাস্তা দিয়ে আর ওই দেখো ওইদিকে কিন্তু আরো গভীর জঙ্গল রয়েছে, কিন্তু ওইদিকে গেলে যাওয়া যায়, কিন্তু এইদিকে বাবলা গাছ অনেক রয়েছে, তাই পায়ে ফুটে যাবে কাঁটাটা। আর অনেক রাত হয়ে আসছে না, একটু ভয় ভয়ও লাগছে। তো চলো অন্য কোনো দিন আপনাদের ওখানে পুরোটা গিয়ে দেখাবো। আর দেখো আর দেখুন এই কদিনে যে প্রবল বৃষ্টি হওয়ার কারণে দেখো কেমন জল জমা হয়ে গেছে দেখো। আর এই বৃষ্টির কারণে কিন্তু ওই পাশের একটা রাস্তা ভেঙে গেছে। তো এইসব জায়গায় শীতকালে কিন্তু বাঘ আসে মূলত। আর তখন কিন্তু এইসব ঘাস এমন বড় বড় হয়ে যায়, সেই সব ঘাসই কিন্তু বাঘ লুকিয়ে থাকে, কেউ টেরও পাবে না। আর আর পাশেই কিন্তু রয়েছে ছোট একটা পাড়া টাইপ। আর এটা কিন্তু ছোট্ট, আর সব থেকে বড় পাড়াটা রয়েছে কিন্তু ওই সাইড। কিন্তু আমরা যাওয়ার সময় কিন্তু ওই পথ দিয়ে গিয়েছিলাম। তো যাই হোক, আর দেখুন এই সেই জায়গা, যেই জায়গা থেকে কিন্তু আমাদের জঙ্গলে যাবার জার্নি শুরু হয়েছিল। আর দেখো আবার কিন্তু আমাদের ওইভাবেই যেতে হবে, যেভাবে যাওয়ার সময় গিয়েছিলাম, ধেপে ধেপে গিয়ে যেতে হবে, কারণ পুরো তো কাঁটা ভর্তি। এই দেখুন দেখুন মাটিতে কেমন আঁচড় কাটা হয়েছে, এই সব আঁচড় কাটার দাগ কিন্তু শিয়ালের। ওই রাত্রিবেলা কিন্তু শিয়াল, অনেকগুলো শিয়াল এসে এখানে কিন্তু আঁচড় কাটে নদী বাঁধে। কেমন করে আঁচড় কেটেছে দেখো, নখের দাগ এইগুলো কিন্তু। এখানে কিন্তু নির্দিষ্ট কোনো শ্মশান নেই, তাই এখানে কিন্তু দুজনকে পড়া হয়েছে। আর এখানে কিন্তু যখন জোয়ারের জল বেড়ে যায় তখন কিন্তু এখানে এইগুলো ডুবে যায় দেখো। তো যাই হোক, আজকের পর্বটা এতটাই, দেখাচ্ছে কোনো অন্য ভিডিওতে।